কোনো নাগরিকের বাক স্বাধীনতা হরণ করা হয় না। অথচ এই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একাধিক বিচারপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কোনো ধরনের বক্তব্য মিডিয়ায় প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। বিচারপতি এই বিচারপতি কতটা নির্লজ্জ না হলে আদালতের ইজলাসে নিজে একটি দলের দলীয় প্রধানের প্রকৃতি স্থাপন করে তার সংবাদ মাধ্যমে প্রকাশ করেছিলেন। অতীতে সুপ্রিম কোর্টের ইজলাসে ভাঙচুর, প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছে এমন নির্লজ্জ দলীয় ক্যাডার ও বিচারপতি হিসাবে বহাল রয়েছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের ভাবতে অবাক লাগে, দেশের জনপ্রিয় রাষ্ট্রপ্রধান এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ডাকাত দলের প্রধান হিসাবে আখ্যাদানকারী বিচারপতিও বিচার কার্যে এখনো নিযুক্ত রয়েছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নগ্নভাবে আদালতকে ব্যবহার করেছিল। উচ্চ আদালত এবং অধস্থ আদালতের বিচারকদের নির্লিপ্ত প্রত্যক্ষ সহযোগিতায় এই দায় এড়াতে পারেন না। সারা দেশে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিককে মিথ্যা মামলায় আটক আদেশ প্রদান এবং রিমান্ডে নিয়ে নির্যাতনের আদেশ প্রদান, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুম খুনের সহযোগিতা হিসাবেও নির্লজ্জ আদেশ প্রদান করেছেন অধস্থ আদালতের কিছু উচ্চাভিলাষী বিচারক। তাদের অধিকাংশের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ সকল দলবাদ বিচারকরা বেছে বেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা কোনো রকম সাক্ষ্য প্রমাণ বেছে রেখেই অথবা পাতানো সাক্ষ্য দেখে আদালতের নির্ধারিত সময়ের পরে রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে তথাকথিত বিচারের নামে মিথ্যা মামলা সাজা প্রদান করেছেন। এ ধরনের কোন বিচারকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা